নমস্কার, আমি ডক্টর মিত্র। আজকে একটা সমস্যা নিয়ে ভিডিও করছি। সেটা হলো এপিলেপসি। এপিলেপসিকে আমরা বাংলায় মৃগী রোগ বলি। মৃগী রোগ। তো এপিলেপসি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, একটা স্নায়বিক সমস্যা। 12ই ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে। মানে সারা পৃথিবীতে এটাকে এপিলেপসি পেশেন্টদের জন্য এই দিনটাকে নির্দিষ্ট করা হয়েছে। এখন এপিলেপসি বা যেটাকে আমরা মৃগী রোগ বলি বা খিঁচুনি বা তড়কা এই ধরনের বাংলা টার্ম ইউজ করা হয়। তো সেটা অ্যাকচুয়ালি কি আমরা একটু জানবো। তিনটে টার্ম পাওয়া যায় এপিলেপসি অসুখে। একটা হচ্ছে এপিলেপসি, একটা সিজার, ACI-ZURE, আর একটা কনভালশন। তিনটে জিনিস পাওয়া যায়, তিনটে টার্ম পাওয়া যায়। তার মধ্যে এই টার্মগুলোর কোনটার কি মানে? এপিলেপসি তো অসুখটাকে বলে, যেটা বললাম, মৃগী রোগটাকে এপিলেপসি বলে। সিজার হচ্ছে গিয়ে ব্রেনের ভিতরে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলে বা ব্রেনের ভিতরে যে স্নায়ু স্নায়ু দিয়ে যে সংবহন হয় বিভিন্ন সিগন্যাল, তার কোনো ডিস্টারবেন্স হওয়া বা প্রবলেম হওয়াটাকে আমরা বলি, হলে সেটাকে সিজার বলা হয়। আর কনভালশন মানে হচ্ছে কি, যে জার্কিং বা সারা শরীরের যে একটা মুভমেন্ট, খিঁচুনি, সেটাকে বলে কনভালশন। তো যখন পেশেন্টের এই সিজার অ্যাক্টিভিটি হবে এবং কনভালশন হবে, তখন হচ্ছে আমরা ওকে এপিলেপসি বলবো। এপিলেপসি নিয়ে কিন্তু ভারতবর্ষে প্রায় 1 কোটির ওপর মানুষ আক্রান্ত এপিলেপসিতে, এবং সবাই সঠিক চিকিৎসা পান না। এপিলেপসি দীর্ঘদিন ধরে যদি চলে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের নানা রকম ব্রেন ড্যামেজ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, এই প্রবলেমগুলো হয়। এপিলেপসি দুরকম আমরা দেখি, একটা ফোকাল, একটা জেনারেলাইজড। দুরকম দেখা যায়, দুটো টাইপস আছে। ফোকাল মানে কি, যখন পেশেন্টের ব্রেনের একটা বিশেষ কোনো অংশ থেকে ওই সিজার ডিসচার্জ বা নার্ভের সংবহনের সমস্যা শুরু হয়, সেটাকে বলে ফোকাল। ফোকাল। আর জেনারেলাইজড মানে কি, যখন পেশেন্টের ব্রেনের সম্পূর্ণ অংশটাই ধরে নেয়, সেটা জেনারেলাইজড। কি কি উপসর্গ আছে এপিলেপসির? উপসর্গ প্রধানত আছে হচ্ছে যে পেশেন্ট অনেক সময় বুঝতে পারে তার একটা সমস্যা হচ্ছে, অ্যাটাকটা আসছে। তার একটা চোখে ফ্ল্যাশের মতো লাইট দেখছে, কানে কিছু শব্দ শুনছে, জিভের টেস্ট পাল্টে যাচ্ছে, আহ কথাবার্তা একটু সমস্যা হয়ে যাচ্ছে, হাসি কান্না আসছে অকারণে, এই ধরনের সমস্যা দেখা দেয়। করতে করতে সেটা আস্তে আস্তে তার পুরো শরীরকে অথবা শরীরের একটা বিশেষ অংশকে ধরে নেয়। হতে পারে যে তার হাত এবং পায়ের কোনো মুভমেন্ট হচ্ছে, তার ফেসের মুভমেন্ট হচ্ছে, তার জিভ দিয়ে ঠোঁট চাটা, চিবানো, হাত এবং পায়ের নাড়া, সেগুলো, চোখ পিটপিট করা, অনেক সময় স্টেয়ারিং লুকস, মানে সোজা হাঁ করে তাকিয়ে থাকা, যেখানে তার দেখা যাচ্ছে তার চোখে কোনো পলক পড়ছে না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এপিলেপসিতে হয়। এবং খুব সিভিয়ার বা খুব খারাপ হলে পেশেন্টের কিন্তু কনভালশন হয়, অর্থাৎ সারা শরীর যেন খেঁচে মনে হয়, পা এবং হাত দুটোই, সমস্ত জয়েন্ট খিঁচুনি হয়। এই হচ্ছে এপিলেপসির উপসর্গগুলো। সাধারণত আমরা পেশেন্টদের বলি যে একটা ভিডিও করে রাখুন, পেশেন্টদের বাড়ির লোককে বলি ভিডিও করে রাখুন, যাতে আপনারা ডক্টরের কাছে গেলে সেই ভিডিওটা ডক্টরকে দেখাতে পারেন। তার কারণ কোন ধরনের এপিলেপসি হচ্ছে, ফোকাল, জেনারেলাইজ না কি, সেটা কিন্তু বোঝা যায় না অনেক সময়। পেশেন্টের বাড়ির লোকের হিস্ট্রি নিলেও বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা ওই ভিডিও দেখে বুঝতে পারি যে পেশেন্টের কোন ধরনের সমস্যা হচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে পারি। এপিলেপসি যে কোনো বয়সে হতে পারে। এর কারণ প্রধানত আমরা দেখি যে একটা তো ব্রেনের কিছু জেনেটিক ডিসঅর্ডার, আরেকটা কারণ হতে পারে অন্যান্য কিছু সমস্যা, যেমন যদি সুগার ফল করে যায়, যদি সোডিয়াম পটাশিয়ামের লেভেলের প্রবলেম হয়, যদি তার কোনো হেড ইনজুরি থাকে, যদি তার কোনো রকম ব্রেন টিউমার থাকে, তার যদি পাস্ট হিস্ট্রি অফ ইনফেকশন থাকে, যেমন মেনিনজাইটিস, এই ধরনের কোনো ইনফেকশন থাকে, যদি তার কোনো স্ট্রেস থাকে, তখন এপিলেপসি সমস্যা আসতে পারে। এটা কিন্তু আলাদাভাবে কোনো এজ গ্রুপ নেই বা কিছু নেই। এটা এপিলেপসি আমরা যখন আসবে, এপিলেপসি যখন আসে, তখন কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর দেখা যায়, কিছু কিছু সমস্যা, যেমন পেশেন্ট অনেক সময় বুঝতে পারেন যে এই প্রবলেমের মধ্যে পড়লে আমার অ্যাটাক আসছে। যেমন যদি ঘুম কম হয় অনেকদিন ধরে, যদি পেশেন্ট যদি স্ট্রেসে থাকে, মানসিক চাপে থাকে, যদি ঠিকঠাক তার শারীরিক আহ, যদি পরিশ্রম হয়, এবং যদি তার শারীরিক বিশ্রাম ঠিক মতো না হয়, তখন কিন্তু আমরা দেখি এপিলেপসির অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এপিলেপসি প্রধানত কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোজ করা হয়, অর্থাৎ ডক্টর হিস্ট্রি শুনবেন, পেশেন্টের সমস্যাগুলো শুনবেন পেশেন্টের বাড়ির লোকের থেকে, কারণ অনেক সময় পেশেন্ট নিজে অচেতন থাকে বা সে বুঝতে পারে না, কিছু বুঝতে পারে কিছু পারে না। হিস্ট্রি শুনবেন, এবং তারপরে যেটা বললাম, ভিডিওর দ্বারা আমরা দেখতে পারি যে কি ধরনের এপিলেপসি আসছে। এপিলেপসি যদি পেশেন্ট যদি নিয়ে আসে সমস্যাগুলো, আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, কিছু ব্লাড টেস্ট করতে দিই, ব্রেনের ছবি করা যায়, সিটি স্ক্যান, এমআরআই, ইইজি, এই ধরনের ছবি করা হয় ফর ডায়াগনোসিস।
যে তার কোনো রকম সমস্যা ব্রেনের ভিতরে আছে কিনা দেখবার জন্য, যেটা এপিলেপসি জন্ম নিতে পারছে। মনে রাখতে হবে যে ইজি, সিটি, এমআরআই সব ধরনের রিপোর্ট নর্মাল হলেও কিন্তু এপিলেপসি হতে পারে। সেটা ডায়াগনোসিসটা কিন্তু আমরা করব হিস্ট্রি দেখে এবং ওই ভিডিও দেখে আর কি। তাহলে যদি রিপোর্ট নর্মাল মানেই যে এপিলেপসি হয়নি, এ কথা বলা যায় না। এপিলেপসির চিকিৎসা এখন অনেক উন্নত হয়ে গেছে। আমরা প্রচুর রকম ওষুধপত্র আমরা পেয়ে গেছি, প্রায় 24 রকমের ওষুধ আমাদের হাতে আছে এখন এপিলেপসির জন্য। একটু দীর্ঘ সময় ওষুধ চালাতে হয়। সাধারণত আমরা বলি 3 থেকে 5 বছর চিকিৎসা করতে হয়, তার বেশিও কিন্তু করতে হতে পারে। সেটা পেশেন্টের রেসপন্স অনুযায়ী, পেশেন্টের ভালো থাকা অনুযায়ী আমরা সেটাকে মডিফাই করব। সেটা ডক্টর কিন্তু করবেন অবশ্যই সেই অনুযায়ী। ওষুধ কিন্তু একদমই বন্ধ করা যাবে না, কন্টিনিউ যেভাবে বলা হচ্ছে সেভাবেই ওষুধ চালাতে হবে। কিছু কিছু যেমন প্রবলেম, কিছু কিছু অ্যাক্টিভিটি একটু আমরা বারণ করি। ড্রাইভিং করাটা যেমন বারণ করি, কোনো জলের কাছে যাওয়া, আগুনের কাছে যাওয়া বারণ করি। ওষুধ যদি পেশেন্ট কন্টিনিউ খায়ও, তাও সেক্ষেত্রে অনেক সময় বলা যায় না যে রিস্ক কখন আসছে না আসছে। তো এপিলেপসি এটা খুব কমন ডিসঅর্ডার, প্রচুর মানুষের থাকে। এটা কোনো কুসংস্কারের ব্যাপার নয় যে অনেক সময় দেখা যায় কুসংস্কারের ছন্ন কিছু কিছু মানুষ দেখা যায় এমন কারোর কাছে যাচ্ছেন যেখানে হয়তো ওইভাবে চিকিৎসা হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না, সেই ধরনের চিকিৎসা কিন্তু করে কোনো লাভ হয় না। সঠিক চিকিৎসা প্রয়োজন, সেজন্য আপনাদের যেতে হবে ডক্টরের কাছে, তবেই এই চিকিৎসাটা হবে এবং যতদিন উনি বলছেন ট্রিটমেন্ট চালাতে হবে। আপাতত এইটুকুই এই অসুখ সম্পর্কে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। নমস্কার।